হ্যালো এভরিওয়ান, সো আবারও চলে আসলাম অনেক দিন পর রান্নার ব্লগ নিয়ে। আজকে খুবই সিম্পল রাতের ডিনার রান্না করব। সেটা হচ্ছে রুই মাছ ভুনা আর হচ্ছে কইঠা ভাজি। সো আমি এখানে আগে থেকেই রুই মাছগুলো ধুয়ে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম। এখন এগুলোকে ফ্রাই করে নিব। এখন আমি হচ্ছে তেলের মধ্যে এগুলো দিয়ে নিব। আর রান্না করব হচ্ছে কইঠা ভাজি। এখানে কইঠাগুলো আগেই কেটে রেখে ধুয়ে তারপর হচ্ছে সিদ্ধতে বসিয়ে দিয়েছিলাম। আমাদের অঞ্চলে এগুলোকে কইঠা বলা হয়, জানি না তোমাদের এলাকায় কি বলা হয়। সো তোমরা দেখতেই থাকো ভিডিওটা পুরো। আমার মোটামুটি কইঠাগুলো সিদ্ধ হয়ে আসছে, আমি এগুলো এখন নামিয়ে নিব। আমি এখন এগুলোকে নামিয়ে হচ্ছে ছাঁকনিতে ছেঁকে নিব। একটা প্যানে এখন আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি, সাথে অ্যাড করে দিব হচ্ছে অয়েল অ্যাড করা দেওয়া হয়ে গেলে এগুলোকে আমি ব্রাউন কালার করে নিব। সো পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার হয়ে আসলে আমি সাথে অ্যাড করে দিব হচ্ছে একটা ডিমের সাথে একটু লবণ অ্যাড করে দিব। সো ডিমটা হালকা সিদ্ধ হয়ে আসলে আমি এগুলো মিক্স করে নিব, মানে হচ্ছে ডিমটা ভেঙে নিব। এগুলোকে ভালোভাবে একটু ফ্রাই করে নিব। ফ্রাই করা হয়ে গেলে আমি হচ্ছে কইঠাগুলো এগুলোর সাথে অ্যাড করে দিব। সুন্দরভাবে ভালোভাবে এগুলোকে মিক্স করে নিতে হবে। সো ফ্রাই হয়ে গেছে আমার মোটামুটি। এখন হচ্ছে আমি কাঁচামরিচ অ্যাড করে নিব সাথে, যাতে কাঁচামরিচের ফ্লেভারটা আসে। এখন হচ্ছে আমি কইঠাগুলো অ্যাড করে নিব। কইঠাগুলো অ্যাড করা নেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে নেড়ে এগুলোকে ঢেকে দিব। কইঠা ফ্রাইগুলো হয়ে আসছে, এগুলোকে নেড়ে এখন আমি এটা নামিয়ে নেব। এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে সাথে অ্যাড করে দিব হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে অয়েল। এগুলোকে ব্রাউন কালার করে নেব। এখানে আমার হচ্ছে মাছ ফ্রাই অলরেডি হয়ে গিয়েছে। ব্রাউন কালার হয়ে আসলে আমি অ্যাড করে দিব হচ্ছে আদা পেস্ট আর রসুন পেস্ট। আর তোমরা তো জানোই রুই মাছ ভুনা করতে কি কি দরকার হয়। সো এখানে আমি লবণ অ্যাড করে দিয়ে সাথে পানি অ্যাড করে দিব।
সো এগুলো অ্যাড করা হয়ে গেলে আমি সাথে দিয়ে নেব হচ্ছে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, সবগুলো অ্যাড করে দিয়ে হচ্ছে আমি সো ফ্রেন্ড, আমার রান্না হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে পরিবেশন করে নিব। সো আজকে রাতে ডিনার হচ্ছে ভাত, রুই মাছ ভুনা আর হচ্ছে কইঠা ফ্রাই। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।